ব্রাদার রাহুল সাহেব, জিন্দিগিতেও অনলাইন অফলাইন কোনো লাইনেই আমাদের সাথে বাহাসে বসার সাহস দেখাবেন না, এটা আমি 100% নিশ্চিত। তিনি আমাদের সাথে বাহাস করবেন কি? সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিতেই যে ব্যক্তি খেই হারিয়ে ফেলেন, যে ব্যক্তি দিশা ঠিক রাখতে পারেন না, বিভিন্ন ছল চাতুরি এবং প্রতারণার আশ্রয় নিয়ে মাহফিলে গুজামিল দিয়ে বাঁচার চেষ্টা করেও ব্যর্থ হন, সেই ব্যক্তি আমাদের সাথে বাহাসে বসবেন কি করে? আসুন আমরা ব্রাদার রাহুল সাহেবের একটি বক্তৃতা শুনি। তাকে মাহফিলে প্রশ্ন করা হয়েছে, শ্রোতা প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিল্লাতের, এই উম্মাহের নাম রেখেছেন মুসলিম, তাহলে আপনারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন কেন? এই প্রশ্নটি সালাফিদেরকেও যখন আমরা করি, তখন ব্রাদার রাহুল যে জবাব দিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন এই মাহফিলে, ওই সকল সালাফিরাও একই জবাব দেয়। আমরা দেখি ব্রাদার রাহুল এখানে কি ধরনের গুজামিল দিয়েছেন, ধাপ্পাবাজি করেছেন, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মানে আমি নিজেকে আহলে হাদিস দাবি করেছি, মুসলিম দাবি করিনি, এটাই তো নাকি বলতে দেবে? জি, মানে নিজেকে আমি আহলে হাদিস দাবি করেছি। হিন্দু থেকে মুসলিম হবে, জি জি, আহলে হাদিস মানে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, কিন্তু হয়েছে আহলে হাদিস। এখন এই বিষয়টা উনি বলছেন যে আসলে, আচ্ছা, এখানে আরেকটা কথা, ব্রাদার রাহুল সাহেব এখানে বললেন যে হিন্দু থেকে মুসলমান হওয়ার ব্যাপারটি। অনেক সময় আবার ব্রাদার রাহুলের ভক্তরা বলে যে না, ব্রাদার রাহুল নাকি আগে থেকেই মুসলমান, কিন্তু এখান থেকে আমরা তো বুঝতে পারছি যে তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। তারপরে আমরা শুনি ঠিক হলো না, তার মানে বোঝা গেল যে আহলে হাদিস এই নামটা রাখা উচিত নয় বা জায়েজ নয়, তাই তো? মানে আপনার দাবি পরিষ্কার, এই অর্ধেক পেটে কথা অর্ধেক মুখে। আমি হানাফিও রাজি না, আহলে হাদিসও রাজি না, মুসলিম। উনি হানাফিও তো রাজি না, আহলে হাদিস তো রাজি নয়, মুসলিম হতে রাজি। আচ্ছা, আহলে হাদিস কি মুসলিম নয়? না না, আপনারা নয়, আপনারা নয়, আপনি বলেন। কোরআনে বলে না, কোরআনে বলে না। কোরআনে কি বলে? বলছে মুসলমান না হয়ে মরে না, মুসলমান না হয়ে মরো না। তার মানে আহলে হাদিসরা মুসলিম না, একটু বুঝলাম ইয়ার থেকে। আহলে হাদিস হয়ে মরে না, মরে না, এরকম কথা কোথাও নেই। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম মুসলিম না হয় যে কোরআনুল কারিমে বলছে তোমরা মুসলিম না হয়ে মরো না। অতএব আহলে হাদিস এটা যদি আমি নিজেকে দাবি করি, তাহলে আমি এই আয়াতের উপর আমল করলাম না। দেখুন, একটা সহজ প্রশ্ন তাকে করা হয়েছে যে আপনি নিজেকে আহলে হাদিস কেন বলেন, হিন্দু থেকে আহলে হাদিস কেন হইলেন, হিন্দু থেকে আপনি মুসলিম কেন হলেন না? এই বেচারা প্রশ্নের উত্তর না দিয়ে উনি মানে উল্টাপাল্টা প্রশ্ন করে শ্রোতাকে বিব্রত করার চেষ্টা করেছেন। আর এখানে মাহফিল যেহেতু তার, বেশিরভাগ শ্রোতায় তার পক্ষে, কাজেই সে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে এই সরল সহজ মানুষকে প্রশ্নে জর্জরিত করে তিনি শ্রোতাকে উত্তেজিত করতে চাচ্ছেন। প্রথমে উনি বলছেন যে আহলে হাদিস কি মুসলমান না? এই লোক তো এই কথা তাকে বলেন নাই আহলে হাদিস মুসলমান কি হিন্দু। বলেছেন আপনি হিন্দু থেকে মুসলমান না হয়ে আহলে হাদিস কেন হলেন? আল্লাহ তো কোরআনে মানুষকে মুসলমান হতে বলেছেন। যাই হোক, এরপরে তিনি আরও বিভিন্ন প্রশ্ন করে তাকে বিব্রত করার চেষ্টা করছেন। ব্রাদার রাহুলই কিন্তু আবার তার একটা উসুল বলেছেন যে প্রশ্নের উত্তরে উত্তর না দিয়ে যদি পাল্টা প্রশ্ন করা হয়, তাহলে বুঝতে হবে যে এই প্রশ্নের উত্তর ওনার জানা নাই, এজন্যই তিনি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করছেন। তো এই উসুল মোতাবেক আপনারা বুঝতে পারেন, ব্রাদার রাহুলকে প্রশ্ন করা হয়েছে, সে উত্তর না দিয়ে পাল্টা খালি প্রশ্ন করেই যাচ্ছে, তার মানে হচ্ছে এই প্রশ্নের উত্তর তার কাছে নাই। এরপরে আমরা সামনে তার প্রতারণাগুলো শুনি। আর কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলেছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমরা সাক্ষী থাকো তোমাদের নাম হচ্ছে মুসলিম, তাই তো? আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলিম, অথচ আমরা নিজেকে দাবি করলাম কি আহলে হাদিস। ভাইজান, আপনার নাম কি? আব্দুস সবুর। কে নাম রেখেছে? বাপ মা রেখেছে। এখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, উনি বললেন আব্দুস সবুর। কে রেখেছে? বাপ মা। কেন আপনার নাম মুসলিম বললেন না? আল্লাহ কোরআনে সূরা হাজর 78 নম্বর আয়াতে বলছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমার নাম মুসলিম। কেন আব্দুস সবুর নাম রেখেছেন? নাম কেন? আপনার নাম মুসলিম হবে, আল্লাহ নাম দিয়েছে মুসলিম, কি নাম?
আমি শেষ করি আল্লাহ নাম কি দিয়েছে আমাদের? মুসলিম। আল্লাহ কোরআন মাজিদের জিন্দেগিতে কোনো মানুষের নাম আব্দুস সবুরের নাম রাখেনি। হাদিসে নবী বলেনি যে তুমি তোমার নাম আব্দুস সবুর রাখো। আল্লাহ কোরআনে বলেছে সূরা আহজাব সূরা হাস আয়াত নম্বর 78 যে নবী ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলিম। আপনি যে আয়াত পাঠ করেছেন সূরা আলী ইমরান সূরা 3 আয়াত নম্বর 103, পরিষ্কার আল্লাহ বলছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা হামিশা 34 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমাদের নাম রাখো মুসলিম। সূরা আলী ইমরান 64 নম্বর আয়াত বিয়ানা মুসলিমুন। এক ডজন কোন আয়াত আছে যে মুসলিম আল্লাহ হতে বলেছে। আমি জিজ্ঞাসা করেছি আপনার নাম কি? এরপরে তো বলেন কোনটা বলবো বলেন? সাবাহ আল খাইর মানে কি? শুভ সকাল। মাঝখানে আবার মাসা আল খাইর। অ্যাড চলে এসেছে ব্রাদার রাহুলের ভিডিওতে। আমরা আয়াত আছে যে মুসলিম আল্লাহ হতে বলেছে। আমি জিজ্ঞাসা করেছি আপনার নাম কি? এরপরে তো বলেন কোনটা বলবো বলেন? ওই মুসলিমের পরে আপনি বলেন, দলিল আপনি দিচ্ছেন, দাবি আপনি করেন। আলহামদুলিল্লাহ না, ওটা পরের আয়াত না, ওটা আগের আয়াত। পরে না 103 নম্বর আয়াত ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এটার সঙ্গে ওটা কানেকশন কি? আগে নামটা সিলেকশন হবে, তারপরে তাফাররাক কি হচ্ছে আমরা দেখাবো ইনশাআল্লাহ। প্রথম কথা, আমরা নিজেকে আহলে হাদিস আমি বলেছি। উনি বললেন আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, অতএব আমি কোরআনের এই আয়াতের বিরুদ্ধে চলে গেলাম। কিন্তু উনার নাম কি? আব্দুস সবুর। তাই বললেন তো এই নাম রাখার দলিল কোথায়? তো ব্রাদার রাহুলের এখানের প্রতারণা এবং শিশুসুলভ প্রশ্ন আমরা এখানে শুনলাম। উনি বললেন যে এই ব্যক্তির নাম আব্দুস সবুর। আব্দুস সবুর নাম রাখার দলিল কি? ব্রাদার রাহুল সাহেব, আপনি দলিল নেন। আপনার কাছে দলিল নাই বিধায় আপনি নিজের নাম প্রচার করেন রাহুল। এটা তো একটা নাম হইল নাকি? মুসলমানের নাম কখনো রাহুল হয়? আপনি যদি হিন্দু থেকে মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার নাম আপনি চেঞ্জ করেন না কেন? আপনি এখনো আপনার নাম ব্রাদার রাহুল। এই যে ব্রাদার রাহুলের আমার এখানে তার একটা বই আমি এনেছি, একজন আমার কাছে পাঠিয়েছে আরো কিছু বই। দেখেন নাম কি দিয়েছে, ব্রাদার রাহুল হুসাইন ব্র্যাকেটে রুহুল আমিন। কেন? সে যদি হিন্দু থেকে মুসলমান হয় তাহলে তার ঘোষণা দিতে হবে যে আজকে থেকে আমার নাম রাহুল নয়, আজকে থেকে আমার নাম রুহুল আমিন। আপনারা কেউ আমাকে রাহুল ডাকবেন না। এই ঘোষণা তার দেওয়া উচিত ছিল, অথচ সে নিজেই তার বইয়ের ভেতরে নাম দেয় ব্রাদার রাহুল হুসাইন। আবার সে বলে যে ব্রাদার নাকি এটা ভারতে যারা ইসলাম প্রচার করে তারা সবাই এটা যারা ইসলাম প্রচার করে তাদেরকে ডাকা হয়। তো আপনি তো এখানে আপনার নাম দিবেন, ব্রাদার যদি আপনার নামের অংশ না হয়, আপনাকে কে কি বলে ডাকলো? অনেকে তো আপনাকে অনেক কিছু বলে ডাকে, তো আপনি ব্রাদার কি আপনার নাম? তো আপনার নাম যদি না হয় তাহলে আপনি এখানে নামের ভিতরে ব্রাদার শব্দ কেন যোগ করছেন? আপনার কাছে কি আরবি ভাষা পছন্দ হয় না? আপনি ইংরেজি ভাষা ব্রাদার ইংলিশ দিয়ে আপনি আপনার নাম কেন রেখেছেন? তো ব্রাদার রাহুল সাহেব মানুষের নাম রাখার দলিল নাকি খুঁজে পাচ্ছেন না। আব্দুস সবুর নাম কেন রাখা হয়েছে সেটার দলিল তিনি খুঁজে পাচ্ছেন না। নেন ব্রাদার রাহুল সাহেব, দলিল নেন। সুনান তিরমিজি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিতাসমিয়াতিল মাউলুদি ইয়াওমা সাবিইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 7ম দিনে শিশুর নাম রাখার আদেশ দিয়েছেন। আমারা, দলিল খুঁজে পান না আপনি? আবার আপনি মুস্তাহিদ। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 7ম দিনে শিশুর নাম রাখো, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। নাম রাখার হাদিসের তো অভাব নাই, বুখারী মুসলিম হাদিস এসেছে। আবু মুসা আল-আশআরী বলতেছেন আমার সন্তান জন্ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি তাকে নিয়ে আসলাম, তিনি তার নাম রেখেছেন ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা সন্তানের নাম রেখেছেন, ফাতেমা, তারপরে ইব্রাহিম, তারপরে জাইনাব, এভাবে তার প্রতিটা সন্তানের নাম রেখেছেন। প্রতিটা সাহাবী তাদের সন্তানের নাম রেখেছেন। কোরআনে অসংখ্য নবীদের নাম এসেছে, আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, দাউদ, লূত, হারুন, নবীদের নাম এসেছে। এবং কোনো মানুষ যখন হিন্দু থেকে মুসলমান, কাফের থেকে মুসলিম হতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিরকি নাম পরিবর্তন করে নতুন নাম রেখে দিতেন। তাহলে ব্রাদার রাহুল এত বড় মুজতাহিদ,
হওয়ার পরে জিজ্ঞাসা করেছে যে আপনি যে আব্দুস সবুর নাম রেখেছেন এটার দলিল কি? এটার দলিল তো আল্লাহ রাসূলের নির্দেশ, তিনি নির্দেশ দিয়েছেন নাম রাখতে। শুধু তাই নয়, হাদিস এসেছে আবু দাউদ, দারিমি, ইবনে হিব্বান, তারপরে মুসনাদ আহমদ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহাসসিনু আসমাকুম, তোমরা তোমাদের নাম সুন্দর নাম রাখো। রাহুল টাহুল বাহুল ব্রাদার এই সকল নাম রাখো না, সুন্দর নাম রাখো। আল্লাহর রাসূল আদেশ দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাকুম। কিয়ামতের দিবসে তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম সহ ডাকা হবে যে হে অমুকের ছেলে অমুক, আসো তুমি। অতএব কিয়ামতের দিন তোমার নাম নিয়ে তোমাকে যেহেতু ডাকা হবে, অতএব তুমি তোমার এবং তোমার সন্তানের নাম সুন্দর রাখো, ভালো নাম রাখো। তো নাম রাখার দলিল এখানে পাওয়া গেল কি না? তারপরে অসংখ্য হাদিস আছে এই নামের ব্যাপারে। হাদিস এসেছে সহিহ মুসলিম, ইবনে ওমর থেকে আল্লাহ রাসূল বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম মিনাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেরও নাম ছিল। কাজেই পৃথিবীতে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই, চাই তিনি মুসলমান হোক, চাই তিনি হিন্দু হোক, মুশরিক হোক, নবী হোক, সাহাবী হোক, আল্লাহর ওলি হোক, অথবা ফাজের ফুজ্জার হোক, হানাফি হোক, শাফি হোক, এমন কোনো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে আগমন করে নাই যার নাম ছিল না। তাহলে নাম রাখার, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা নাম রাখার দলিল আমরা ব্রাদার রাহুলকে দিলাম। এবার আসুন আমরা মূল আলোচনায় আসি। ব্রাদার রাহুলের ধাপ্পাবাজিটা এখানে দেখেন। ব্রাদার রাহুলের কাছে প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে, এই মিল্লাতকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের মিল্লতের পিতা হচ্ছেন ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম, কার নাম রেখেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বহুবচন, একবচন হচ্ছে মুসলিম। এই মুসলিম নাম কার রেখেছেন? ব্যক্তির না মিল্লাতের? প্রশ্নের উত্তর আপনারা বের করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রত্যেকটা ব্যক্তির নাম রেখে দিয়েছেন যে তার নাম ব্রাদার রাহুল, তার নাম অমুক, তার নাম মুজাফফর বিন মুহসিন, এই ব্যক্তির নাম রেখে দিয়েছেন? না, তিনি সমস্ত ব্যক্তি মিলে যে একটা উম্মাহ হয়েছে, মিল্লা হয়েছে, সেই মিল্লাতের তিনি নাম রেখেছেন। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতের নাম রেখেছেন মুসলিম। তো ব্রাদার রাহুলের কাছে প্রশ্ন হয়েছে মিল্লাতের নাম নিয়ে, যে আমাদের এই মিল্লাত উম্মাহ এর নাম হচ্ছে মুসলিম, সেটা বাদ দিয়ে আপনারা আপনাদের সম্প্রদায়ের নাম আহলুল হাদিস কেন রেখেছেন মুসলিম বাদ দিয়ে? ব্রাদার রাহুল কি করলেন? তিনি মিল্লাতের নাম রাখাকে কিয়াস করলেন প্রত্যেকের ব্যক্তিগত নাম রাখার বৈধতার উপর। আবার বুঝেন আপনারা, মিল্লাতের নতুন নাম রাখার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি এর বৈধতাকে কিয়াস করলেন প্রত্যেক ব্যক্তির পৃথক নাম রাখার বৈধতার উপর। অথচ প্রত্যেক ব্যক্তির পৃথক নাম রাখার বৈধতার বিষয়ে হাদিস আছে, রাসূলের আদেশ আছে, আমারা বিতাসমিয়াতিল মাউলুদ, কোরআন দ্বারা সমর্থন আছে, কোরআনে নবীদের নাম এসেছে অসংখ্য, সাহাবায়ে কেরামের আমল দ্বারা, রাসূলের অসংখ্য আমল দ্বারা রাসূল নিজে নাম রেখেছেন, এর দ্বারা সমর্থন আছে। কিন্তু মিল্লতের নাম পরিবর্তন করে ভিন্ন নাম রাখার কোনো দলিল, কোনো বৈধতা কোরআন এবং সুন্নাহর কোথাও নাই। তাহলে একটা অবৈধ জিনিসকে তিনি একটা বৈধ জিনিসের উপর কিয়াস করলেন। মিল্লতের নামকে তিনি কিয়াস করলেন ব্যক্তির নাম রাখার উপর। এ থেকে তার ধাপ্পাবাজিটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্রাদার রাহুল সাহেব তিনি নিজে যেমনটা বলেন যে প্রশ্ন করা হলে যদি আপনি উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করেন, তার মানে বোঝা যাবে আপনার কাছে উত্তর নাই। তো ব্রাদার রাহুলের কাছেও এখানে উত্তর নাই।
উনি দলিল দিতে পারবেন না যে মিল্লাতের নাম আল্লাহ নবী বা কোন সাহাবী, নবী তো পরিবর্তন করতে পারেন কিন্তু তিনি করেন নাই, কোন সাহাবী এই মুসলিম উম্মার নাম পরিবর্তন করে তারা ভিন্ন নাম দিয়েছেন, জাহলে হাদিস, সালাফি ইত্যাদি, অমুক তমুক, লা মাযহাবি, এমন কোন নাম কোন সাহাবী দিয়েছেন একটা দলিলও তিনি দিতে পারবেন না। অতএব মুসলিম উম্মার নামকে পরিবর্তন করে আহলে হাদিস নাম ধারণ করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, বেদাত, ইসলামের মধ্যে বিকৃতি, মারাত্মক বিকৃতি, এমন বিকৃতি যে পুরা উম্মতের নামকে সে পরিবর্তন করে ফেলেছে। এখন আপনি বাংলাদেশের একটা নাম আছে, এই দেশের নাম বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আপনি এই নাম পরিবর্তন করতে পারবেন না। এটা যদি পরিবর্তন করতে হয় তাহলে যে পন্থায় পরিবর্তন করতে হবে সেই পন্থায় যেতে হবে। সংবিধান, সংসদ, গণভোট অথবা যুদ্ধ বিগ্রহের পর, যেমন পাকিস্তান থেকে যখন যুদ্ধ করে পৃথক হয়েছে এই ভূমি, এর নাম হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আবার পাকিস্তান যখন ভারত থেকে পৃথক হয়েছে তখন তার নাম হয়েছে পাকিস্তান। তাহলে একটা প্রেক্ষাপট এবং ইতিহাসের একটা মোড় যখন পরিবর্তন হয় তখন ওই দেশের নাম পরিবর্তন হয়। আপনি চাইলেই কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন না। এখন কোনো ব্যাককল বেকুফ, কোন নির্বোধ যদি এই যুক্তি দেয় যে বাংলাদেশের নাম আজ থেকে আমি রাখলাম অন্য একটা, সে বানাইলো বাংলাদেশের নাম অন্য একটা বানাইলো, কেন? বলে যে প্রত্যেক ব্যক্তির আলাদা নাম যদি আমি রাখতে পারি, আমার ছেলের নাম যদি আমি রাখতে পারি, আমার ভাতিজার নাম যদি আমি রাখতে পারি, তাহলে আমার দেশের নামও আমার যা ইচ্ছা আমি তা রাখবো, তোমার সমস্যা কি? তাকে আপনারা কি বলবেন? আরে বেটা, বাংলাদেশ কি তোমার সন্তান নাকি? বাংলাদেশ কি তোমার ভাতিজা নাকি যে তুমি তার নাম রাখবে? তাহলে মুসলিম উম্মাহ এটা কি তোমার ভাতিজা, তোমার সন্তান? এটা কি তোমার আওলাদ যে তুমি তোমার ইচ্ছা মতো মিল্লাতের, সম্প্রদায়ের নাম তুমি পরিবর্তন করে ফেলবে? এই অধিকার তোমাকে কে দিয়েছে? কিসের সাথে তুমি কি লাগাও? সেন্স ঠিক আছে? এই দেখেন ব্রাদার রাহুল সাহেবের এই অজ্ঞতা এবং মূর্খতা। শুধুমাত্র তর্কে জিততে হবে সেজন্য প্রত্যেকটা ব্যক্তির আলাদা করে নাম রাখার বিষয়টা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, পৃথিবীর ইতিহাস সমস্ত ভাবে প্রমাণিত। এই বিষয়টাকে সে বলতেছে এটার দলিল দেন, এটাকে সে অস্বীকার করে বসলো মাহফিলের ভিতরে, সেটাকে দলিল চাইলো, এটা অস্বীকার করে বসলো এবং এটার দোহাই দিয়ে সে তার ভ্রান্ত যে চিন্তাধারা মুসলিম উম্মার নামের পরিবর্তন সেটাকে সে প্রমাণিত করতে চাইলো। এখন ব্রাদার রাহুল বা তথাকথিত সালাফিরা প্রশ্ন করতে পারে যে আপনারা আপনাদের নাম হানাফি কেন রেখেছেন? উত্তর হচ্ছে, পৃথিবীতে আজ পর্যন্ত কোন সম্প্রদায়ের নাম হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি এভাবে নাম আকারে আজ পর্যন্ত পৃথিবীর কেউ এটা ব্যবহার করে নাই। দলিল, আপনি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ঘোরেন, কোনো একটা মসজিদ পাবেন না যে মসজিদের নাম রাখা হয়েছে হানাফি মসজিদ। পারলে আপনি দেখান যে পৃথিবীর কোথাও হানাফি মসজিদ নামে কোনো মসজিদ আছে। যদি থেকে থাকে তাহলে সেইটা কোনো এলাকায় সালাফিদের উগ্রতার কারণেই সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। নতবা আপনি বাংলাদেশে কোনো মসজিদের নাম হানাফি পাবেন না, কোনো মাদ্রাসার নাম হানাফি পাবেন না। দারুল উলুম দেওবন্দ, ওখানেও হানাফি মাদ্রাসা এই নাম নাই। দেওবন্দেও আহলে হাদিসের লোকেরা ভর্তি হয়, আর শাফি, মালিকি, হাম্বলি তো ভর্তি হতেই পারবে, কোনো সমস্যা নাই। পৃথিবীতে যত হানাফি মাদ্রাসা আছে, অর্থাৎ যেগুলোর পরিচালক বা অধিকাংশ ছাত্র হানাফি, সেখানে এমন কোনো নিয়ম নাই যে ওখানে শাফি বা মালিকি বা হাম্বলি ভর্তি হতে পারবে না। এবং পৃথিবীতে মসজিদগুলোতে হানাফি মসজিদ, শাফি মসজিদ, হাম্বলি মসজিদ, মালিকি মসজিদ এইভাবে নাম দিয়ে মসজিদ রাখা হয় না। এর কারণ হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলো আলাদা কোনো সম্প্রদায় না, আলাদা কোনো সম্প্রদায়ের নাম না।
এগুলো আলাদা কোনো মিল্লাত না। তাহলে যারা নিজেদের মসজিদের নাম রেখেছে আহলে হাদিস, তারা কাদিয়ানীদের মতো নিজেদেরকে আলাদা একটি সম্প্রদায়, ইসলামের ভিতরে আলাদা একটি ফেরকা বলে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে। তাই হানাফ কি বলে, আহলে হাদিসদের আলাদা মসজিদ আছে, যেমনি ভাবে কাদিয়ানীদের আলাদা মসজিদ আছে, যেমনি ভাবে শিয়াদের আলাদা মসজিদ আছে, যেমনি ভাবে হিজবুত তাওহীদের আলাদা মসজিদ আছে, ওদেরও আলাদা মসজিদ আছে। কারণ হিজবুত তাওহীদ ইসলামের ভেতরে ইসলামের নাম দিয়ে ভিন্ন একটি ফেরকা, কাদিয়ানী ইসলামের ভেতরে নাম সর্বস্ব ভিন্ন একটি ফেরকা, তেমনি ভাবে শিয়া, তেমনি ভাবে আহলে হাদিস। 2 নম্বর দলিল নেন, সারা বাংলাদেশে বিশ্বের কোন দেশে আপনি দেখাতে পারবেন না যে আহলে হাদিসের মতো হানাফি সংগঠন, হানাফি আন্দোলন, জমাইয়াতে সুব্বানে হানাফি ইত্যাদি ইত্যাদি, এই সংগঠনের অমুক সভাপতি, অমুক সাধারণ সম্পাদক হানাফি নামে, মালিকি নামে, শাফি নামে, হাম্বলি নামে সারা বিশ্বে কোনো সংগঠন নাই, কোনো অফিস নাই, কোনো আন্দোলন নাই, কোনো মিছিল নাই, কোনো মিটিং নাই। বাংলাদেশে হানাফি সভাপতিকে, অথচ আহলে হাদিসরা তাদের ভিতরে আহলে হাদিস সংগঠন, অমুক আহলে হাদিস, তমুক আহলে হাদিস নাম দিয়ে এরা একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক। তার মানে হচ্ছে যে এরা ভিন্নভাবে একটা ফেরকা, একটা দল। কিন্তু হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলো আলাদা কোনো দল নয়। তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো কি? এগুলো হানাফি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা ফিকহ, যেটা সংকলন করেছেন ইমাম আবু হানিফা এবং তার ছাত্ররা। যেহেতু তিনি সংকলন করেছেন, তার ছাত্ররা সংকলন করেছে, এই জন্য তার দিকে সম্পৃক্ত করে বলা হয় যে এটা হানাফি ফিকহ। তেমনি ভাবে ইমাম শাফিঈ থেকে ইমাম আহমদ, ইমাম মালিক, তাদের নামে যে ফিকহ গুলো আছে সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সাহাবীদের মাধ্যমে এসেছে। যেহেতু তারা সংকলন করেছেন, ইমাম শাফিঈ তিনি কিতাব লিখেছেন, সেগুলোকে সংকলন করে, বিন্যস্ত করে, সহজ করে, এবং সেগুলো তার ছাত্ররা বর্ণনা করেছেন। তেমনি ভাবে ইমাম মালিক, তেমনি ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল, যেহেতু সংকলক তারা, এই জন্য এই ফিকগুলোর সম্পর্ক তাদের দিকে করা হয়। যেমনি ভাবে ইমাম বুখারী, তিনি তার বুখারীতে যে হাদিসগুলো এনেছেন, হাদিসগুলো ইমাম বুখারীর না, হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাদিসগুলো বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। কিন্তু যেহেতু ইমাম বুখারী এই হাদিসগুলোকে যত্ন সহকারে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, খাটাখাটি করে একটা কিতাবের ভেতরে সংকলন করেছেন এবং তার ছাত্ররা সেগুলোকে বর্ণনা করেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে, সংকলক হিসাবে বলা হয় বুখারীর হাদিস আসলে হাদিস বুখারীর না, হাদিস হচ্ছে আল্লাহ রাসূলের। ঠিক তেমনি ভাবে সংকলক হিসাবে বলা হয় হানাফি মাযহাব, শাফি মাযহাব আসলে মাযহাব শাফিরও না, মাযহাব হানাফিরও না, মাযহাব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক তেমনি ভাবে কিরাত, 10টি কিরাত আছে, বলা হয় এটা ইমাম আসিমের কিরাত, এটা ইবনে কাসিরের কিরাত, বলা হয় এটা হাফসের রিওয়ায়াত, এটা শুবার রিওয়ায়াত। আরে ইমাম আসিমের কিরাত কিভাবে হবে? ইমাম আসিমের উপর কি কোরআন নাজিল হয়েছে নাকি? ইবনে কাসিরের উপর কোরআন নাজিল হয়েছে নাকি? না। তাহলে তাদের দিকে সম্পৃক্ত কেন করা হয়? যেহেতু ইমাম আসিম তিনি কোরআনের তিলাওয়াতের এই পদ্ধতিটা, এই কেরাতটা সংকলন করেছেন এবং তার ছাত্ররা সেটাকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, সেজন্য সংকলক হিসাবে ইমাম আসিমের দিকে এর সম্পর্ক যুক্ত করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই কিরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কিরাত যেটা জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা নিয়ে এসেছেন। তো কিরাতের ক্ষেত্রে যে কথা, হাদিসের ক্ষেত্রে যে কথা, মাযহাবের ক্ষেত্রেও সেই কথা। মাযহাব এটা ভিন্ন কোনো সম্প্রদায় না, মাযহাব হানাফি মাযহাব ইসলামের ভিতরে ভিন্ন কিছু না। এজন্য আমরা কথায় কথায় বলি না আমার নাম অমুক হানাফি। পৃথিবীর হানাফি আলেমরা নিজেদের নাম
আমার নাম অমুক হানাফি, এভাবে তারা বলেন না। আমার নাম অমুক সালাফি, এভাবে আমরা বলি না। অথচ আপনি ফেসবুকে দেখবেন যে তারা তাদের নামের শুরুতে লাগাবে, নামের সাথে লাগাবে অমুক সালাফি, অমুক সালাফি, অমুক এই অমুক সেই। এই যে তারা এইভাবে নিজেদের ভিন্ন নাম রাখলো, এটার দলিল ব্রাদার রাহুল দিতে পারে নাই, সেজন্য সে মানুষের ব্যক্তিগত নামের উপর বিষয়টাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হানাফি আলেম যারা ছিলেন তাদের নামের সাথে অনেক সময় পরবর্তী ওলারা যুক্ত করেছে হানাফি, শাফিঈ। এটা হচ্ছে তার ফিকহি মতবাদ স্পষ্ট করার জন্য, কিন্তু ব্যক্তি কখনো নিজের নামের সাথে এগুলো লাগায় না। আর এগুলো বেশি বেশি লাগায় সালাফিরা। ইবনুল হুমাম হানাফি, ইবনু আবিদিন হানাফি। আমরা যখন তাদের নাম বলি, আমরা আমাদের মুখে শুনবেন না যে আমরা কথায় কথায় ইবনুল হুমাম হানাফি, ইবনু আবিদিন হানাফি, তারপরে আল্লামা আইনি হানাফি, তকি উসমানী হানাফি, তারপরে আরো যারা আছেন, আমরা কারো নামের সাথে হানাফি, ইবনে হাজার, শাফিঈ, ইবনে তাইমিয়া, হাম্বলি, এভাবে প্রত্যেক ব্যক্তির সাথে এগুলো আমরা লাগাই না। সালাফিরা এগুলো বেশি বেশি লাগায়, হানাফিদের নামের সাথে হানাফি, শাফিদের নামের সাথে শাফি। কেন লাগায়? যেহেতু তারাও নিজেরা লাগাইতেছে, এজন্য এইটাকে তারা তাদের নিজেদের দোষটাকে ঢাকার জন্য এগুলো লাগায়। ইমামদের নামের অংশ এগুলো নয়, এবং ইমামরা তাদের নাম কখনো এভাবে লিখতেন না। তবে পরবর্তী আলেমরা তাদের বিষয়কে স্পষ্ট করার জন্য কোথাও কোথায় কেউ কেউ তার নামের সাথে এভাবে লাগিয়েছেন, কিন্তু সেটা তার নামের অংশ নয়। কিন্তু পুরা সম্প্রদায়কে এই রাহুল রাজের নাম দিয়েছে সালাফি, আহলে হাদিস, লা মাযহাবি। এগুলোর দলিল তারা কোথায় পেল? আমরা বলি না যে হানাফি একটা সম্প্রদায়ের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।